আমার কাছে মনে হয় সর্বপ্রথম পরকীয়া। মেয়েরা বর্তমানে স্বাধীনচেতা, সেজন্য একজনের সাথে থাকাকালীন আরেকজনের প্রতি তার একটা আকৃষ্ট বেড়ে যায়। সময়ের একটা ব্যাপার, যেটা স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারে না। বর্তমান সময়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। চলুন দর্শক, তরুণ প্রজন্মের কাছ থেকে জেনে আসি ডিভোর্সের হার বেড়ে যাওয়ার কারণ। আমার কাছে মনে হয় সর্বপ্রথম পরকীয়া, আর দ্বিতীয়ত আমাদের স্মার্টফোন। কারণ আমাদের হাজব্যান্ডরা যখন বাইরে যাচ্ছে তখন বাসায় মহিলারা প্রচুর পরিমাণে ফোন ইউজ করছে, যার কারণে তারা বিভিন্ন পুরুষের সাথে সংস্পর্শে যাচ্ছে, কথা বলছে। এটা তার হাজব্যান্ড যখন অফিস থেকে আসছে তাকে ঠিকমতো সময় দিতে পারছে না, তার হাজব্যান্ডও তাকে সময় দিতে পারছে না, যার জন্য স্বামীও চায় না যে আমার ওয়াইফ এরকম হোক, বা তার বউ তার স্বামীকে ছাড়া থাকতে পারছে না, এই জন্য পরপুরুষের কাছে যাচ্ছে। কেউ তো সহ্য করতে পারে না যে তার ওয়াইফ কোনো পুরুষের সাথে কথা বলুক, কি হ্যান কি ত্যান। আমার কাছে মনে হয় মূলত পরকীয়া এবং ফোনের জন্যই মূলত ডিভোর্সটা বেশি হচ্ছে। বর্তমান সময়ে নাজিম, তানিশা, মিম এদের ডিভোর্স হয়ে গেছে, এখানে কিন্তু বেস্ট ফ্রেন্ডরা অনেক সময় দায়ী থাকে। তো এই বিষয়টাকে আপনি কীভাবে? এটা সবার রুচির উপরে ডিপেন্ড করে, এটা যার যার রুচির উপরে তার ডিপেন্ড করে। কারণ তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে সে অন্য একটা নারীর কাছে যাচ্ছে কিভাবে, অবশ্যই তার রুচিতে সমস্যা আছে, যেটা আমার কাছে মনে হয়। আপু, আমি মনে করি কি, একটা মেয়ে বিয়ের আগে যেরকমভাবে একটা মুক্ত পাখির মতো ওরে ফ্রেন্ড সার্কেল বলেন বা একাধিক রিলেশন বলেন, তারা হচ্ছে নিজের মতো করে স্বাধীনভাবে ঘুরতে পারে। এখন বিয়ের পরে হয় কি, সাপোজ এমন একটা মানুষের সাথে নিজের মেন্টালিটির বাইরের একটা মানুষের সাথে বিয়ে হলো, বিয়ের পর হওয়ার পরে সেই ক্ষেত্রে তো ওই মানুষটার সাথে মানায় চলতে পারে না, যেই কারণে ডিভোর্স হয়। আরও একটা জিনিস হয় কি, আপনি দেখবেন যে ইদানিং হচ্ছে রিলেশন করে বিয়ে করার পরেও ডিভোর্স হয়ে যায়। কেন হয়ে যায়? আপনি সাপোজ আমি একটা ছেলে, আমি আমার গার্লফ্রেন্ডের ঠিক যেভাবে রাখবো, ও যদি দোষ করে তারপর আমি সরি বলে সব ঠিকঠাক করে নেব, কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরে সেম জিনিসটা কিন্তু আমি করব না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আমার ভালো লাগবে, তারপরে কিন্তু এই জিনিসটা ভালো লাগবে না। তো আমি মনে করি যে এই কারণে সবচেয়ে বেশি পরিমাণে মানে আমাদের আশেপাশে ডিভোর্সটা হয়ে থাকছে বর্তমানে। বর্তমান সময়ে আমার মনে হয় যে একটা ছেলে অথবা মেয়ে, এটা সময়ের একটা ব্যবধান। মানে যেমন স্বামী স্ত্রীকে সময় দিতে পারে না, স্ত্রী স্বামীকে সময় দিতে পারে না বিভিন্ন কারণে, এজন্যই মানে ডিভোর্সের হারটা বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে। অন্য কোনো কারণ হচ্ছে যে মানে পরকীয়ায় জড়িয়ে যায় অনেক মেয়ে। দেখা যাচ্ছে অনেক হাজব্যান্ড স্ত্রীকে রেখে বাইরের দেশে চলে যায়, বিভিন্ন কারণবশত একটা ছেলের সাথে একটা মেয়ে জড়িয়ে পড়ে, এভাবেই ডিভোর্সের হারটা বেড়ে চলেছে আর কি। এই পরিস্থিতি থামানোর জন্য কোনো কারণ আপনাকে জানা আছে যে এই কাজগুলো করলে ডিভোর্সের হার এত বাড়বে না? যেমন আমি ফার্স্ট টাইম বললাম যে সময়ের একটা ব্যাপার, যেটা স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারে না। আর মনে হয় যে স্বামী অবশ্যই যত কাজই থাক, পুরুষ তো কাজের ভিতরে ব্যস্ত থাকে, অবশ্যই নারীকে সময় দেওয়ার এটার প্রধান কারণ সময় দিতে হবে। যদি একটা নারীকে সময় দেওয়া হয় তাহলে অন্য মনস্ক বা অন্য ছেলের দিকে তার মানে চাহিদা বা আকাঙ্ক্ষা থাকবে না, একটা কারণ হতে পারে আর কি আমার মনে হয়। মেয়েরা বর্তমানে স্বাধীনচেতা, এখন স্বাধীনচেতা, সেজন্য আগেটা ছিল না। সবাই চায় ইন্ডিপেন্ডেন্ট হতে, যারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় তার ডিভোর্স হয়ে যায়, আর যারা আটকে থাকে তার থাকে। এই তো, এর পাশাপাশি আর কোনো কারণ? এটাই মেন কারণ। এর পাশাপাশি আর আপনার কি মনে হয় না যে আর অন্য কোনো কারণ থাকতে পারে? যদি আমি হতাম, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতাম, তাহলে আমার চিন্তা ভাবনা অন্যরকম হতো। তাহলে এটাই তো মেন কারণ, মেন ফ্যাক্টর তো এটা। বিভিন্ন কারণ আছে, এখন সেক্ষেত্রে আপনার পয়েন্ট অফ ভিউ দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের দিক থেকেও হয়, আবার ফ্যামিলির বিষয়টা। এখন ব্যাপারটা একপাক্ষিক বলা যায় না। হয়তোবা ব্যাপার এমন হচ্ছে যে ডিভোর্সের ক্ষেত্রে যদি ছেলে মেয়ের কথা চিন্তা করি, যে হয়তোবা তাদের দেখা যাচ্ছে যে ভালোবাসাটা আছে, বন্ধুত্বটা চলে যাচ্ছে। আবার অনেক সময় ফ্যামিলি প্রেশার থাকতেছে যে বাবা মা হয়তোবা পছন্দ করতেছে না কোনো কায়দায়। বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, মেয়ের ফ্যামিলিতে দেখা যাচ্ছে মেয়ে তার পছন্দ মতো বিয়ে করছে, বাট মেয়ের ফ্যামিলি করে না, তখন মেয়ের ফ্যামিলি মেয়েকে বিভিন্নভাবে ফুসলায় টুসলায় বা যেটাই বলেন আর কি, সেইভাবে দেখা যাচ্ছে আরেকটা ব্যাপার হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বলে না যে মানুষের ভালো দেখতে পারে না, এই ক্ষেত্রেও হতে পারে। এই তো এইগুলাই। আরেকটা টপিক আমরা জানি যে পরকীয়া, এটার কারণে কিন্তু ডিভোর্স হয়ে থাকে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলায় কিন্তু খুব পুরনো একটা প্রবাদ আছে যে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। এখন ব্যাপারটা হচ্ছে পুরোটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। আপনি যখন কমিউনিকেশন গ্যাপ দিবেন
আমরা তো মানুষ, সোশ্যাল বিং। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা মানুষ একা থাকতে প্রচণ্ড ভয় পাই। মানে আপনি যখন আপনার পার্টনারকে টাইম দিচ্ছেন না, তো সে স্বাভাবিকভাবেই অন্য কারোর দিকে সে হচ্ছে ইয়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তখন মানুষের মন তো দেখা যাচ্ছে একজনের সাথে কথা বলতে বলতে সেখানে ফল ইন হয়ে যাচ্ছে। তো তখন এমন মনে হতে পারে যে আপনি প্রেজেন্ট যে মানুষটার সাথে আছেন আর সেটার থেকে আপনি যার সাথে কথা বলছেন বা চলাচল করতেছেন সেটা বেটার। মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটা মরিচিকার ভিতরে আটকে যেতে পারি। আর আরেকটা বিষয় যে কিছু কিছু মানুষের এমনও হতে পারে যে আপনার কি বলতে পারি যে তাদের টেন্ডেন্সি হয়তো বা খারাপ, সেই ক্ষেত্রে তো তাদের নিয়ে কমেন্ট করার কিছু নাই। আমাদের চেষ্টা থাকবে তাদের থেকে একটু দূরে থাকার। এই বিষয়টা থেকে কি বের হওয়ার কোনো উপায় জানা আছে? বের হওয়ার উপায় আমি যতটুকু বলবো, যতটা আপনার কিভাবে বলে যে পুরোটা ব্যাপারটা হচ্ছে মানসিক, যে মানসিক সাপোর্টটাই বেশি, যে সেই ব্যাপারটা আপনার ফ্যামিলিটাকেও সাপোর্ট দিতে হবে। এবং আপনি যদি আপনার পার্টনারকে ঠিক করে কেয়ার না নেন বা আপনি যদি তার বিপদে আপদে পাশে না থাকেন, দিন শেষে আপনি যদি আপনার কথা তার শেয়ার না করেন বা সে যদি তার কথা বলার জায়গা না পায়, তাহলে সে কেন আপনার সাথে থাকবে, তাই না? এটাই। এখন আপনার বেশি অনলাইনে থাকে মানুষ, অনলাইনে থাকার কারণে এই স্বামী বাইরে থাকে, এখন বেশি সময় দিতে পারে না স্ত্রীকে, এখন সে অন্য লাইনে যায়, মানে ফোনে একজনের সাথে আলাপ হয়, কথা বলতে থাকে, বলতে বলতে তার সাথে একটা ভালো একটা সম্পর্কে চলে যায়। হ্যাঁ, তারপরে তারা অন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ওর সাথে হচ্ছে না, এখন কি করা যায়। এখন ওরা দুইজন সিদ্ধান্ত করে যে বিয়ে করবে, সেই জন্যে একসাথে বিয়ে করার পরে এইসব কারণেই মনে করেন আপনার ডিভোর্সের হার বেড়ে যায়, যে স্বামী বাইরে থাকে, সময় দিতে পারে। এই ক্ষেত্রে মেয়েরা বেশি দায়ী নাকি ছেলেরা? ক্ষেত্রে কার দোষ দেবো? বিশেষ করে এগুলো তো মেয়েদের দ্বারাই বেশি হয়, ছেলেদের দ্বারা কম হয়। তারা নিজেদের স্ত্রীকে মানে সময় দিতে পারে না, কিসের জন্য? কাজের জন্যই তো স্ত্রীকে সময় দিতে পারে না। তারা বাইরে তাদের সংসার চালানোর জন্যই তো বাইরে খাটাখাটনি করে, এজন্য স্ত্রী মনে করেন সময় দেয় না বলে স্ত্রীরা অন্য দিকে চলে যায়। এর পাশাপাশি আমরাও জানি যে পরকীয়া, এই কারণটাতে কিন্তু ডিভোর্স হয়ে থাকে। তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? পরকীয়া একটা মনে করেন বাংলাদেশে মারাত্মক একটা কি বলবো, এটারই মারাত্মক একটা দুর্ঘটনাই বলা যায় এটা, যে পরকীয়া মানুষ করে কিসের জন্য করে? হচ্ছে একজনের সাথে থাকাকালীন আরেকজনের প্রতি তার একটা আকৃষ্ট বেড়ে যায়। হ্যাঁ, ওই আকৃষ্টর কারণে পরকীয়াটা হয়ে যায়। একটা মানুষ তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে না, তারা দুজনের মনোমালিন্য হয়, যে এর কথা এ শুনছে না, এর কথা এ শুনছে না। এই কারণে তারা বিচ্ছেদের ডিসিশনটা নেওয়ার কারণে তারা মানে সেপারেট হয়ে যায়, দুই দিকে চলে যায়। আর কি এর ভিতরে ফ্রেন্ডরা বেশি দায়ী থাকে। ঠিক আছে, যে মেয়ে ফ্রেন্ডরা করেন মেয়েরাই মেয়েদের সংসার নষ্ট করে, মেয়েদের বেস্ট ফ্রেন্ডরাই, কারণ এগুলো অহরহ হচ্ছে। এই আর কি, এইটাই হচ্ছে বিচ্ছেদের কারণ। এই সমস্যা থেকে সমাধানের কোনো উপায় জানা আছে? সমাধান কি করে বলবো? সমাধান আপনার মনে করেন দুইজনের বুঝতে হবে, সময় দিতে হবে, একসাথে থাকতে হবে, ঘুরতে যেতে হবে, তো দুজনের কথা দুজনকে শুনতে হবে। কোনো বিপদ আপদ হলে দুজনের পাশে থাকবে, একসাথে থাকবে। মেন কথা দুইজনকে বুঝতে হবে, এটাই বড় কথা। ডিভোর্স এইটা হচ্ছে যখন দেখা যায় যে দুইটা মানুষ বিয়ের পরে যখন তাদের মনের ভিতরে মানে তাদের মনের মিলটা হয় না, এই ক্ষেত্রে মেনলি ডিভোর্সটা হয়। আমাদের যদি সাপোজ আমি কিছুদিন বিয়ে করছি, এইবার এই ক্ষেত্রে আমার স্ত্রীর কোনো একটি কাজ আমার পছন্দ না, সেইটা নিয়ে আমি তাকে বললাম যে তুমি এটা আমার পছন্দ না, বাট তারপরেও সে যদি রেগে যে আমাকে বলে, সে যদি ওইটা নিয়ে সে ভুলটা না শুধরে স্বীকার না করে সে যদি উল্টো আমার সাথে ঝগড়া করে, এটা নিয়ে আমাদের মনের ভিতর বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। এর মাধ্যমে আমাদের দূরত্বটা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমে কিছুদিন কথা না বলা, এরকম বলতে তখন এই ক্ষেত্রে দেখা যাবে কি আমি বা সে অন্য কোনো জায়গায় আসক্ত হয়ে যেতে পারি। এই ক্ষেত্রে আমরা এক টাইমে এসে ডিসিশন নিতে পারি যে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমাদের আলাদা থাকাই ভালো। এমন এর পাশাপাশি আর কোনো কারণ? আমাদের সেই বিয়ের ক্ষেত্রে আমাদের যে মেন আমাদের দুইজনকে বুঝতে হবে
আমার তাকে বুঝতে হবে, এমন তো না যে সে কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না বা হচ্ছে আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না। আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, আমার ওয়াইফ বলেন বা অ্যাজ এ গার্লফ্রেন্ড যেই হোক না কেন, সে যদি বাইরের অন্য কোনো ছেলের সাথে কথা বলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে করি যে তুমি ওই ছেলের সাথে কেন কথা বললা। কিন্তু আমাদের এক সময় নিজেদের দিক থেকেও ভাবা উচিত যে আমাদের কি কোনো প্রয়োজনে কোনো মেয়ের সাথে কথা বলতে হয় না? অবশ্যই হয়। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককে দুজনকে বুঝতে হবে। বাট এইটা আর অন্যতম আরেকটা যে বিষয়টা আছে, বাঙালি পরিবার যদি কেউ হচ্ছে ফ্যামিলির দ্বিমতে বিয়ে করে সেই ক্ষেত্রে হচ্ছে এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে হয়, তার ফ্যামিলি থেকে হচ্ছে অনেক কনভিন্স করার চেষ্টা করে যে তুই এমন ভুল করেছিস, ছোট ছোট বিষয় নিয়ে তাকে এমন মেয়েকে এমন পেশাতে তুই যদি আমাদের জানা মতে এই জায়গায় বিয়ে করতিস তাইলে এটা হতো, বা তুই এইটা পাইতি এখন ওখানে যে পাচ্ছিস না, এই ক্ষেত্রে হচ্ছে ডিভোর্সের আশঙ্কাটা বেশি থাকে। এগুলোই। আর প্লাস আর কি আমাদের সব কিছু থেকে মেনই হচ্ছে আমাদের দুজন বিবাহের পরে দুজনকে সমানভাবে বুঝতে হবে যাতে আমাদের মধ্যে কোনো ঝগড়া না হয়, এভাবে আমরা বিবাহ বিচ্ছেদটা প্রতিরোধ করতে পারি।